রাধে রাধে। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আজকে পার্শ্ব একাদশী, নির্জল উপবাস এবং রাত্রি জাগরণ করছি। এখন আমি একটু গীতা পাঠ করছি। আপনারা কৃপা দৃষ্টি করুন এবং আমার গীতা পাঠ আপনারা অবশ্যই শুনবেন। ফেসবুকে ছাড়লে তারপরে সকলকেই দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি গীতা পাঠ করব। আকণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুং মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুং মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। ওং তৎসৎ তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সচ্চিদানন্দ বিগ্রহ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অং বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবশ চ বিষ্ণু ভক্তি প্রাতে দেবী সত্য ভক্ত নম নম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে হরি প্রিয়ে রাধে দেবী নমস্ততে নম নম। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। মহাবিদান্যায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরনোদ্দেশ্য নমঃ নমঃ। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব বিদ্যাং দ্রবিং ত্বমেব সর্বং মম দেব দেব। ওং তৎসৎ অতধ্যানম। ওং পার্থ প্রতিপদিতাং ভগবতা নারায়ণং স্বয়ং ব্যাসেন গদিতাং পূর্ণমদ্য ব্যাসল পত্র নেত্র যেন তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাত তত্র প্রাণ জ্ঞান গীতামিতি ধ্যানম স্বরূপোপনিষদ গাবুদুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতং বসুদেব সুতং কংসে জগৎগুরুম বিশ্বধুর্নতটা বেলাকুলা সত্যমা বিকরা মুকরা দুর্যোধনাবর্তিনা সুর্তিনা কুল পাণ্ডব হিরণধিকৈ বর্তকি কেশবে পড়া সূর্যবচসর জমলং গীতার্থ গন্ধোৎকটং হরিকথা সদুদনা পতিতম লোকে সজ্জন সটবৈ দৈরপ্রিয়মাণং মোদামুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং পরমানন্দ মাধবম জং ব্রহ্ম বেণুতু দৈবৈস্তৈবৈ নমঃ নমঃ। তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই জয় গোসারি করি চরণ বন্দন, যাহতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদন। শ্রীরূপশ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসারি করি চরণ বন্দন, যাহতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন।
এই জয় গোসাই যার মই হইও দাস তা সবার পদরে নমোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনে ভাস জনমে জনমে মোর এই অভিলাষ এই জয় গোসাই জবে ব্রজ কৈলাভাস রাধাকৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ আর এই জয় গোসাই জবে ব্রজ কৈলাভাস রাধাকৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি গুরু বৈষ্ণব পদে মোচাইয়া মন রাসস্থলী রত্নদেবী রত্ন সিংহাসন রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরে গোবর্ধন বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু ইহকালে প্রেমদাতা পরকালে বন্ধু দয়াল ঠাকুর মোর বৈষ্ণব গোসাই কৃষ্ণ বিনে প্রেমদাতা আর কেহ নাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ ওম তৎসৎ তৎসৎ। আমি গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতেছি, সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ শ্লোক নং 1 তং তথা কৃপয়াবিষ্টমস্র পূর্ণ কলে নম বিশদন্তমিধং বাক্যমুবাচ মধুসূদন। শ্রী ভগবান উবাচ, দ্বিতীয় শ্লোক। আর কোতস্তা কল্লসমিদং বিষমে সমুপস্থিতম অনার্য অষ্ট অনার্য মৎসর্গম কীর্তিক মর্জন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ এবং দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নং 72 সাংখ্যযোগ। 1 নং শ্লোকের বাংলা ব্যাখ্যা। সঞ্জয় বলিলেন, তখন মধুসূদন কৃপাপৃষ্ট হইয়া অস্ত্রপূর্ণ লোচন বিষণ্ণ অর্জুনকে এই কথা বলিলেন। দয়া ও কৃপা স্বতন্ত্র ভাব লোকের দুঃখে দুঃখিত হইয়া যে দুঃখ মোচনের প্রবল প্রবৃত্তি তাহাকে দয়া বলে। পরের দুঃখ চিন্তায় বা দুঃখ দর্শনে কাতর হওয়া এই ভাবকে কৃপা বলে। কাতরতা দয়া নহে, কৃপা দয়া বলবানের ধর্ম, কৃপা দুর্বলের ধর্ম। শ্রী অরবিন্দ। এখন 2 নং শ্লোক বাংলা ব্যাখ্যা। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে অনার্য জনিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এই মুখ কোথা হইতে উপস্থিত হইল? শ্লোক নং 3। ক্লব্ধং গম পার্থ নৈতত তোর্য পপদতে ক্ষুদ্রাং হৃদয় দুর্বলং তত্তিষ্ঠা পরন্তপ। অর্জুন উবাচ। শ্লোক নং 4। কথম ভীষ্মহং সাংখ্য দ্রোণঞ্চ মধুসূদন ঈশোভি প্রতি জ্যোতস্বামী পূজার্হান পরিশোধন। 3 নং শ্লোকের বাংলা ব্যাখ্যা। হে পার্থ, কাতর হইও না, এইরূপ পৌরসহীনতা তোমাতে শোভা পায় না। হে পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থে উদ্যত হও। ভগবান বলিতেছেন, হে পার্থ, তুমি কাতর হইও না।
এইরকম পুরুষহীনতা তোমার শোভা পায় না। সব কিছু দুর্বলতা ত্যাগ করিয়া তুমি যুদ্ধে আগত হও এবং উদ্যত হও। শ্লোক নং 4 বাংলা ব্যাখ্যা। অর্জুন বলিলেন, হে শত্রুমধন মধুসূদন, আমি যুদ্ধকালে পূজনীয় বিশ্ব ও দ্রোণের সহিত কি রূপে বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব। অর্জুন এই কথা বলিলেন যে আমি কিভাবে আমার পূজনীয় পিতামহ বিশ্বকে আমি কি করে বিশ্বের সঙ্গে দ্রোণের সঙ্গে কিরূপে আমি বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব। অর্জুন বলিলেন, অর্থাৎ তাহারা আমার শরীরে বাণ নিক্ষেপ করিলেও আমি গুরুজনের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করিতে পারিব না। তারা যদি আমাকে বাণ নিক্ষেপ করে, আমি গুরুজনদের উপরে বাণ নিক্ষেপ করিতে পারিব না। আর শ্লোক নং 5 এবং 6, আর গুরু ন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তা ভোগ্যমপি লোকে হত্যার্থ কামাংস্ত গুরুনি হইব ভুঞ্জয় ভোগান রুধির প্রতিদান ন চৈত ধিগিত কতরণ্য গরিও যদা জয়েম যদি বানু জয়ে জানেব হত্যান জিজিভিষাম স্তেহবস্থিতা প্রমুখে ধাতুরাষ্ট্রা। শ্লোক নং 5 বাংলা ব্যাখ্যা। মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়। অর্জুন বলিতেছেন যে গুরুজনদিগকে বধ না করিয়া ভিক্ষান্ন করিব তাহাও শ্রেয়। কেননা গুরুজনদিগকে বধ করিয়া ইহলোকে যে অর্থ ভোগ করিব তাহা তো গুরুজনের রুধির লিপ্ত। কারণ গুরুজনকে বধ করিয়া যাহা আমি লাভ করিব ভোগ করিব তাহা তো গুরুজনদের রুধির লিপ্ত, রক্তের মতো। এইগুলো কি করে ভোগ করব আমরা? শ্লোক নং 6 বাংলা। আমরা জয়ী হই অথবা ইহারা আমাদেরকে জয় করুক, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠকর তাহা বুঝিতে পারিছি না। তাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাহি না। সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত। বলতেছে কোনটি যে শ্রেষ্ঠকর হবে সেটা বুঝিয়া উঠিতে পারিতেছি না, এবং যাহাদিগকে বধ করিব বুঝিতে পারিতেছি না। তাহারাই আমাকে বধ করুক আর আমি বধ করি, এবং ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত, বুঝিতে পারিতেছি না। অর্জুন এই কথা কৃষ্ণকে বলিলেন। শ্লোক নং 7 কার্পণ্য দোষ পহত স্বভাব উচ্চামি তাং ধর্ম সং মূর চেতা যচ্রেয় সন্নিশ্চিতাং ব্রহীতন্যে শিষ্যন্তে হোহং সাধিমাং তাং প্রপন্নম। শ্লোক নং 7 বাংলা ব্যাখ্যা। গুরুজন দিগকে বধ করিয়া কিরূপে প্রাণ ধারণ করিব, এইরূপ চিন্তা প্রযুক্ত চিত্তের দীনতায় আমি অভিভূত হইয়াছি। কিভাবে গুরুজনদের বধ করিব এই চিন্তায় আমি অভিভূত হইয়া আছি। আর প্রকৃত ধর্ম কি, এ সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হইয়া আছে। যাহাতে আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তাহা বল। মানে আমার চিত্ত বিমূঢ় হইয়া আছে, যাহাতে আমার ভালো হয় তাহাই তুমি বলো কৃষ্ণ। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। আমাকে আর তুমি সখা বলিয়া মনে করিও না, আমি তোমার শিষ্য।
ভগবানকে বলিতেছে অর্জুন যে আমি আর তোমাকে সখা বলিয়া ডাকিও না, তুমি আমাকে সখা বলিয়া ডাকিও না। আজকে থেকে আমি তোমার শিষ্য, তুমি আমাকে কোনটা আমার পক্ষে শ্রেয়স্কর হবে সেটাই বলো। শ্লোক নং 8 এবং 9 এবং 10। ন হি প্রপশ্যামি সমাপনোদাত যত্র কৌমুচ্চ নমিন্দ্রয়া নাম অপাপ ভূমা বস পত্নমৃদ্ধং রাজ্যং সুরানামপি চাদিপত্তম। সঞ্জয় উবাচ এব যুক্তা এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরন্তপ ন যুতস্য ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণিং বভূভঃ। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিভ ভারত সেনয়োরুভয়োর্মধ্য বিষিদন্তমিধং বচ। শ্লোক নং 9। শ্লোক নং 8 বাংলা ব্যাখ্যা। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধরা রাজ্য ও পরলোকের আধিপত্য পাইলেও যে সুখ আমার ইন্দ্রিয় সমূহকে বিশেষণ করিবে তাহা কিসে নিবারিত হইবে তাহা আমি দেখিতেছি না। অর্জুন এই কথা বলিতেছে। শ্লোক নং 9 বাংলা ব্যাখ্যা। সঞ্জয় কহিলেন শত্রুতা আপন অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এই রূপ বলিয়া আমি যুদ্ধ করিব না এই কথা কহিয়া তৃষ্ণাম ভাব অবলম্বন করিলেন, নীরব রহিলেন। এই কথাগুলো আবার সঞ্জয় হস্তিনাপুরে বসে থেকে ধৃতরাষ্ট্রকে বলিতেছে, যে এই কথা বলিয়া অর্জুন নীরবতা পালন করিতেছে, বসিয়া আছে। শ্লোক নং 11। শ্রী ভগবান উবাচ ওষুচস্থাং প্রজ্ঞাবদাংশ্চ বাশৈ গতানো ন গতা শ্রীশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। শ্লোক নং 11 ব্যাখ্যা। শ্রী ভগবান বলিলেন যাহাদিগের জন্য শোক করার কোনো কারণ নাই, তুমি তাহাদিগের জন্য সুখ করিতেছ, আবার পণ্ডিতের ন্যায় কথা বলিতেছ। কিন্তু যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তাহারা কি মৃত কি জীবিত কাহার জন্য সুখ করেন না। পণ্ডিতের মতো কথা বলিতেছ। শ্রীকৃষ্ণ ভগবান বলিতেছে অর্জুনকে, তুমি পণ্ডিতের মতো কথা বলিতেছ, আবার সুখ করিতেছ। মৃতের জন্য কিংবা জীবিতর জন্য কেউ কি সুখ করে? মৃতের জন্য কেউ সুখ করে? তুমি আবার পণ্ডিতের মতো কথা বলছ। মানুষ তো মৃত্যুশীল, জন্ম মাত্রই মানুষকে মরতে হবে, সেই কথা সকলেই জানে। মানুষ মরে না। গীতায় আছে যে আত্মাকে জলের দ্বারা ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না। আত্মা এত শূন্য এবং আত্মার মৃত্যু নাই, আবার অন্য ঘটে চলে যাবে। আর শ্লোক নং 12। ন তে হং জাতু নাশং ন তং নেমি জনাদিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে ভয়মত পরম। শ্লোক নং 12 বাংলা ব্যাখ্যা। আমি পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই নৃপতিগণও ছিলেন না, এমন নহে। অর্থাৎ সকলেই ছিলাম, আবার পরে আমরা সকলে থাকিব না, তাহাও নহে। অর্থাৎ পরেও সকলে থাকিব। ভগবান বলিছে যে আগে এই আমি ছিলাম না এমন কথা নাই, তুমিও ছিলে না এমন কথা নাই,
এই নৃপতিগণও ছিল না, মানে রাজাগণও ছিল না, এরকম কোনো কথা কোথাও নেই। তারাও ছিল, আমরাও ছিলাম আগেও, এখনও আছি, আবার যে থাকিব না এরও কোনো সংশয়তা নাই, পরেও থাকিব। এই কথা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। শ্লোক নং 13। দেহি নোহস্মি ন যথা দেহে কৌমা রং জীবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। শ্লোক নং 13। বাংলা ব্যাখ্যা। জীবের এই দেহে বাল্য, যৌবন ও বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তি হয়। মানুষ জন্ম নেয় সময় সে থাকে কি দুগ্ধ শিশু, সে দুগ্ধ শিশু থেকে আবার শিশুকাল, তারপরে আসে একটা যৌবনকাল, তারপরে আসে একটা বৃদ্ধকাল, তারপরে তো তার চলেই যেতে হয়। তাহলে আমরা আমাদের সন্তানদের, আমরা যে যেখানেই আছি না কেন, আমাদের সন্তানদের যেন আমরা 8 বছর বয়স থেকে একাদশী নিরম্ব একাদশী অভ্যাস করাই। গীতায় 18টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় অভ্যাস যোগ, গীতার সঙ্গে যেন আমরা আমাদের সন্তানদের যোগ রক্ষা করাই, যোগ রাখাই। পড়াশোনা করো, পাশাপাশি যেন গীতা পাঠ করে, এবং 8 বছর বয়স থেকেই যেন একাদশী আমরা করাইতে পারি এবং গীতা পাঠ করাইতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের দিকে মনকে যেন ধাবিত করাইতে পারি, ছেলে হোক কিংবা মেয়ে হোক। পড়াশোনাও করবে, গীতার জ্ঞানও লাভ করবে, এবং একাদশী ব্রতও পালন করবে, হরিনাম সংকীর্তনও শুনবে, পড়াশোনাও করবে, জ্ঞানীও হবে। সব দিকেই আমাদের সন্তানদের দিকে যেন আমরা সকলেই লক্ষ্য রাখি। জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না। বাল্যাবস্থার পরে যৌবন অবস্থা উপস্থিত হয়, ইহা অবস্থান্তর মাত্র, এজন্য দেহ শোক করে না। সেইরূপ এক দেহ ত্যাগ করিয়া অন্য দেহে গ্রহণ জীবাত্মার একটি অবস্থান্তর মাত্র, সুতরাং ইহাতে সুখের কারণেই নাই। মানুষ জন্ম মাত্র মৃত্যু, সে মরতেই হবে, তাকে নিয়ে তো সুখ করার কোনো কারণ নাই। কারণ বরঞ্চ আশ্চর্য, আমি যে বেঁচে আছি, ও তো মরে গেল, আমি কি করে বেঁচে আছি, আমার প্রাণ কখন বেরিয়ে যাবে সেটা আমার নিশ্চয়তা নাই। কখন যে বেরিয়ে যায়, মৃত্যুর জন্য সুখ করা উচিত নয়, বরঞ্চ তার জন্য আমরা আশীর্বাদ এবং ওনার জায়গা ভালো হোক সেই চিন্তা আমরা করতে পারি। মাত্রা স্পর্শাস্ত কন্তীয় গীতোষ্ণ শোক দুঃখ দা। শ্লোক নং 14। আগমা পায় নু হ নিত্য স্তং স্তি করস্য ভারত। শ্লোক নং 14 বাংলা ব্যাখ্যা। হে কুন্তীয়, ইন্দ্র বৃত্তির সহিত বিষয়াদির সংযোগে শীতোষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে। ইন্দ্রিয়ের ধারা এবং ইন্দ্রিয়গুলোই সুখ দুঃখ শীত উষ্ণ সব কিছুই ইন্দ্রিয়গুলোই ভোগ করে, ইন্দ্রিয়ের ধারায় চলে যায় সব। সেগুলির একবার উৎপত্তি হয়, আবার বিনাশ হয়, সুতরাং অনিত্য, অতএব সে সকল সহ্য করো। এগুলো সহ্য করতে হবে, যেগুলি কাজ ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। শ্রীকৃষ্ণ ভগবান এই কথাই অর্জুনকে বলিলেন। শ্লোক নং 15।
জং হি ন ব্যতয়ন্ততে পুরুষং পুরুষর্ব সমদুঃখ সুখং ধীরং সুহম মৃততায় কল্পতে। শ্লোক নং 15 বাংলা ব্যাখ্যা। হে পুরুষ শ্রেষ্ঠ, যে স্থির বুদ্ধি ব্যক্তি এই সকল বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ সমভাবে গ্রহণ করেন, ইহাতে বিচলিত হন না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন। যে পণ্ডিত, সে কোনোদিন সুখ দুঃখের চিন্তা, মান অপমানের চিন্তা, সুখ দুঃখের চিন্তা, শীতোষ্ণের চিন্তা করে না। শ্লোক নং 16 নাশত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্টন্ত নয়ুস্তদর্শী বি। শ্লোক নং 16 বাংলা ব্যাখ্যা। অসৎ বস্তুর ভাব সত্তা স্থায়িত্ব নাই, সদ্বস্তুর অভাব নাশ নাই। মানে অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নাই, সাময়িক সে দম্ভ লাভ করতে পারে, আর স্থায়ী বস্তু যেটা অল্প অল্প করে হলেও দেরিতে হলেও যেটা স্থায়ী হয়ে যায়, সেটার কোনো দিন বিনাশ নাই। আমরা যদি ভগবানকে ডাকি এবং ভগবানকে ডেকে ডেকে যদি আমাদের পাল্লা ভারী করি, এটা ভারীই থাকবে, এটা কোনো দিন হালকা হবে না। আর টাকার পয়সা দিয়ে সিন্দুক যদি ভরে ভারী করি, সেই বাড়িটা কোনো দিনই থাকবে না। সেই নাশ নাই। আর তত্ত্বদর্শীগণ এই সৎসৎ উভয়েরই চরম দর্শন করিয়া আছেন, স্বরূপ উপলব্ধি করিয়া আছেন। তত্ত্বদর্শী যারা, তারা এগুলো উপলব্ধি করেন এবং পালন করেন। শ্লোক নং 17 অবিনাশিত তদ্দিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশ মভ্যয়স্য ন কশ্চিৎ কর্তুমহর্তি। শ্লোক নং 17 বাংলা ব্যাখ্যা। যিনি এই সকল দৃশ্য জগৎ ব্যাপিয়া আছেন, তাহাকে অবিনাশী জানিও কেহই এই অব্যয় স্বরূপেরও বিনাশ করিতে পারে না। যার এই গুণগুলো আছে, তাকে কোনোদিন কেউ বিনাশ করিতে পারে না, একমাত্র ভগবানকেই পারে না কেউ বিনাশ করিতে। আর অন্তবন্ত ইমে দেহ। শ্লোক নং 18 নিত্য সত্তা শরীর অনাশি নু হপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। শ্লোক নং 18 বাংলা ব্যাখ্যা। দেহাশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। নশ্বর দেহ, পচা দেহ। প্রাণ পাখিটা বেরিয়ে গেলে এই দেহটার আর 4 পয়সা মূল্য থাকে না, এবং প্রাণটি না থাকলে এই দেহ, পচা দেহ কেউ বাড়িতে 1 ঘন্টা সময় বেশি রাখতে চায় না। তাড়াতাড়ি করে আরও তুলসীকে সঙ্গে নিয়ে চলে যাও, উপর ছড়া দিয়ে 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 বিদায় করো। এই নশ্বর দেহ নিয়ে আমরা কত সাজন মাজন আমরা করি, কিন্তু সেই সাজন মাজন করিয়া আমরা কখনো ভগবানকে যত্ন করি না। এই নশ্বর দেহটাকে, এই পচা দেহটাকে আমরা
মার্জন করি, কিন্তু ভগবানের কাজের মধ্যে গিয়ে আমরা ভগবানের মন্দিরকে আমরা মার্জন করি না, ভগবানের বাসনপত্র আমরা মার্জন করতে চাই না, মন্দিরে গিয়ে মন্দির আমরা ঝাড়ু দিই না, মার্জন করি না, কিন্তু আমার শরীরটাকে ঠিকই আমি কত রকম যাজন মাজন করি। করো, ঠিক আছে, কিন্তু ভগবানকেও ভালোবাসো। তোমার শরীর দিয়ে তো তোমার কিচ্ছু হবে না, তোমার তো ভগবানের দরকার। ভগবানকে তুমি ভালোবাসো, তুমি খালি নিজেকে ভালোবাসো কেন? ভগবানকে ভালোবাসো, নিজেকে কি ভালোবাসো? নিজের মধ্যেই তো ভগবান আছে, থাকি তো আত্মাকে উপলব্ধ করি আমরা, আমরা ভগবানকে ডাকতে পারি না। আমার ভিতরে যে ভগবান আছে, একজনের ভিতরে যে ভগবান আছে, তার ভিতরেও ভগবান আছে, সর্বজীবে ভগবান আছে, সেই চিন্তা তো আমরা একবার উপলব্ধি করতে পারি না, এবং সেই ভাবিয়া আমরা ভগবানকে ডাকতেও পারি না, আত্মার সন্ধানও করি না। আত্মার অবস্থা আত্মারভাবে পড়ে আছে, আর আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সকল মানুষেরই একই চিন্তাধারা, একই ভাবনা। আর সুপ্রকাশ অতব, হে অর্জুন, যুদ্ধ করো, আত্মার অবিনাশিতা ও দেহাদির নশ্বরত্ব স্মরণ করিয়া কাতরতা ত্যাগ করো, স্বধর্ম পালন করো। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে এই কথা বলছে, তোমার ধর্ম যুদ্ধ করা, তুমি ক্ষত্রিয় বংশে জন্ম নিয়েছ, তোমার যুদ্ধ করাই তোমার ধর্ম, তুমি কেন অধর্ম করবে? তুমি যুদ্ধ করো, সেই চিন্তা তোমার করতে হবে না কোন দেহ কিভাবে আছে। মানুষকে জন্মমাত্রই যেমন মৃত্যুর সংকেত থাকে, মানুষ মৃতই থাকে, নতুন করিয়া আবার মৃত হয় না। এটা ভগবানের কাজ ভগবানই করিয়া রাখে। আর শ্লোক নং 19 এবং 20, য এনং ব্যক্তি হন্তারং যষ্টৈ নাং মন্যতে হতম উভতো অন্য বিজানিত নায়ং হস্তিন্ন হন্যতে ন জায়তে শ্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূতা হববেতা বা ন ভূয় অজুনিত শাশ্বতু হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। শ্লোক নম্বর 19 বাংলা ব্যাখ্যা। যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে ইহাকে হত বলিয়া মনে করে, তাহারা উভয়ে আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যা করেন না, হতও হন না। আত্মা কোনোদিন হতও হন না, হত্যা করেও না। ওনার শুধু কাজ এক দেহ থেকে আরেক দেহে চলে যায়, এক ঘর ত্যাগ করিয়া অন্য একটা ঘটে ঢুকে পড়ে। যেমন মানুষ জীর্ণ দেহ পরিবর্তন করিয়া নতুন বস্ত্র পরিধান করে, নতুন পুরানো বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, এরকমভাবে আত্মাও এই জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া একটা নতুন দেহে অবস্থান করে। তাহারা উভয়েই আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যা করেন না, হতও হন না। হত্যা করেন না অর্থাৎ ইনি অকর্তা, সাক্ষীস্বরূপ হত হন না, অর্থাৎ অবিনাশী, অবিনাশী আত্মা, আত্মার মৃত্যু নাই। এবং শ্লোক নং 20 বাংলা ব্যাখ্যা। এই আত্মা কখনো জন্মেন না বা মরেন না। ইনি অন্যান্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি সৎরূপে নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য শাশ্বত এবং পুরাণ শরীর হত হইলেও ইনি হত হন না।
পুরাণ শরীরটা হত হইলেও আত্মা কোনো হত হয় না। এ বললাম না, জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া নতুন শরীরে অবস্থান করেন আত্মা। শাস্ত্রে সরবিহিত বিকারের উল্লেখ আছে, যথা জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, বিপরিণাম, অপকায়, বিনাশ। এইগুলি লৌকিক বস্তুর বিকার, জন্মেন না, মরেন না। ইহার দ্বারা জন্ম ও বিনাশ প্রতিষিদ্ধ হইল। জন্মের পর যে বিদ্যমানতা, তাহার নাম অস্তিত্ব বিকার। নায়মভূতা অভবিতা জন্মিয়া বিদ্যমানতা লাভ করেন না। এই বাক্য দ্বারা অস্তিত্বরূপ বিকার প্রতি সিদ্ধ হইল। নিত্য ও শাশ্বত শব্দ দ্বারা বৃদ্ধি ও অপক্ষায় নিবারিত হইল। পুরাণ অর্থাৎ সনাতন চির নবীনতায় বিদ্যমান, ইহার দ্বারা বিপরিমাণ নিবারিত হইল। সুতরাং ইনি সরবিহিত বিকার শূন্য অতি ক্রিয়। এই হেতু ইহাতে কর্তৃত্ব বা কর্মত্ব আরোপিত হয় না। শ্লোক নাম 21। বেদ বিনাশী বিনাশিনং নিত্যং ন য়েন মজম বয়ম কতংস্য পুরুষ পার্থ কং জ্ঞাতয়তি হন্তি কম। শ্লোক নং 21 বাংলা ব্যাখ্যা। যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাহাকে হত্যা করেন বা করান? কি করিয়া করে? আত্মা তো অবিনাশী, তাকে কি করে হত্যা করিবে? তুমি তো অর্জুন জ্ঞানী মুক্তি। শ্লোক নং 23-24। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহাতি নূরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নানানি সংজাতি নভানি দেহি নৈনম ছন্দন্তি সহস্রাণি নৈনম দোহতি পাপক ন চৈনং ক্লাদেন্তাপন সুশয়তি মারুত অচ্ছেদ্য হয় মদাজ্য হয় মক্লেদ্য হয়শ এবচ নিত্য সর্বগত চানুলোচ হয়ম সনাতন। শ্লোক নং 22। বাংলা ব্যাখ্যা। যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহণ করেন। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে, এইরকমভাবে জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া নতুন দেহ গ্রহণ করে। শ্লোক নং 23 বাংলা ব্যাখ্যা। শাস্ত্র সকল ইহাকে ছেদন করিতে পারে না, অগ্নিতে দহন করিতে পারে না, আত্মাকে জলে ভিজাইতে পারে না, বায়ুতে শুষ্ক করিতে পারে না, বায়ুতে উড়াইতেও পারে না, শুষ্ক করিতে পারে না, শুকাইতে পারে না। শ্লোক নং 23। আত্মার অভিক্রিয়ত্বের কথাই পুনরায় বিশেষভাবে 3 শ্লোকে বলা হইতেছে। আত্মার অবয়ব নাই, সুতরাং অস্ত্রাদিতে ইহার কিছু করিতে পারে না। অস্ত্র দ্বারা আত্মাকে কিছু করিতে পারে না। শ্লোক নং 24। এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য,
অশস্য, ইনি নিত্য সর্বব্যাপী স্থির অচল সনাতন। তাহলে আত্মার খোঁজ আমরা কোথায় পাবো? কারণ আত্মাকে তো আমি সারা জীবন খুঁজলাম এই না, আমি তো আমার ভাবেই চললাম। আমি তো 10 ইন্দ্রিয়ের ফাঁদি পরে রইলাম, হ্যাঁ, 16 জনের ফাঁদি পরে রইলাম। 10 ইন্দ্রয় 16 রিপু, এই 16 জনের ফাঁদি আমি পড়েছিলাম। কোথায় আত্মা? কি সমাচার? আত্মার তত্ত্বই জানি না। আত্মা যে আছে তার খুঁজেই আমি জানি না। আত্মা কোথায় আসছে, কিভাবে আসছে, কিভাবে চলে গেছে, আত্মা তত্ত্ব আমরা নেই নাই। সেই কথা ভাবলে হবে? এটাই সত্যি, আমরা আত্মা তত্ত্ব আমরা নেই না। হয়তো বা কেউ নেই, কিন্তু আমার মতো অধবে নেই না। ভগবান যদি কৃপা করে তবে নেওয়ার চেষ্টা করি। আর অব্যক্ত হয়, শ্লোক নং 25, 26, 27, অব্যক্ত হয় মো চিন্ত হয় মো বিকার্য হয় মুচ্যতে তস্মাদেবং বিদিত নং নানুশোচি তম হর্ষি অত চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহু নৈনং শোচি তোমর্ষি জাত সহি ধ্রুব মৃত্যুর্ধুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্য হর্তে ন তং শুচি তোমর্ষি। শ্লোক নং 24 বাংলা। এই আত্মা অচ্ছেদ্য, অধৈর্য, অক্লেদ্য, অশস্য, ইনি নিত্য সর্বব্যাপী স্থির অচল সনাতন। শ্লোক নং 25 বাংলা ব্যাখ্যা। আত্মা অব্যক্ত ও চিন্ত ও অভিকার্য বলিয়া কথিত হন। অতএব আত্মাকে এই প্রকার জানিয়া তোমার সুখ করা উচিত নয়। এরকম জানিয়া তোমার আত্মার জন্য সুখ করা উচিত নয়। শ্লোক নং 26 বাংলা ব্যাখ্যা। আর যদি তুমি মনে করো যে আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গে বিনষ্ট হয়, তথাপি হে মহাবাহু তোমার সুখ করা উচিত নয়। আর যদি মনে করো যে আত্মা দেহের সঙ্গে আছে, দেহের সঙ্গে চলে যায়, তারপরেও তোমার সুখ করা উচিত নয়। দেহ নাশে আত্মারও নাশ হয়, ইহা স্বীকার করিয়া লইলেও সুখ করা উচিত নয়। কেননা জন্ম মৃত্যু অবশ্যম্ভাবী। জন্ম নিলে মৃত্যু অবশ্যম্ভাবী হবেই হবে। শ্লোক নং 28। অব্যক্ত দীনি ভূতানি অব্যক্ত মদানি ভারত অব্যক্ত নিধনান্নব তত্র কা পরিদেবনা। শ্লোক নং 27 এবং 28 বাংলা ব্যাখ্যা। যে জন্মে তাহার মরণ নিশ্চিত, যে মরে তাহার জন্ম নিশ্চিত। যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার জন্মও নিশ্চিত। যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাবী এই বিষয়ে তোমার সুখ করা উচিত নয়। হে ভারত, অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত, মধ্যব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে, তাহাতে সুখ করা বিলাপ কি? কেন তুমি বিলাপ করছো? শ্লোক নং 29 এবং 30। আশ্চর্যবৎ পশ্যতি কোষ্ঠী ধ্যান মাশ্চর্যবদ বদতি ততৈব চান্য আশ্চর্য বচ্ছ ন মন্য শৃণোতি শ্রোতুপন বেদন চৈব
কশ্চিদ দেহি নিতম বদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাদ সর্বাণি ভূতানি নত্যং শৌচিতো মহর্ষে। শ্লোক নং 29 বাংলা ব্যাখ্যা। কেহ আত্মাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বোধ করেন, কেহ ইহাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বর্ণনা করেন, কেহ বা ইনি আশ্চর্যবোধ কিছু এই প্রকার কথাই শুনেন, কিন্তু শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারে না। আমরা শুধু শুনিয়াই যাই, জানার কোনো ব্যবস্থা নেই না এবং চিন্তাও করি না। শ্লোক নং 30 ব্যাখ্যা বাংলা। হে ভারত, জীব সকলের দেহে আত্মা সর্বদাহ অবদ্ধ অথবা দেহে আত্মা সর্বদাহ অবদ্ধ অথবা কোনো প্রাণীর জন্যই তোমার সুখ করা উচিত নয়, কারোর জন্য সুখ করা উচিত নয়। আর স্বধর্ম শ্লোক নং 31 এবং 32। স্বধর্মমপি চাবেক ন বিকল্পিত তো মহর্ষি ধর্মার্থী যুদ্ধা চ ইয়ো হন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে যদৃচ্ছয়া চৌপপন্নং স্বর্গধার মাপাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধ মৃদ সম। শ্লোক নং 31 বাংলা ব্যাখ্যা। স্বধর্মের দিকে দৃষ্টি রাখিয়াও তোমার ভীত কম্পিত হওয়া উচিত নহে। ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছু নাই। ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধই করতে হবে, এটাই তোমার ধর্ম, তুমি যুদ্ধ করো। শ্লোক নং 31 আবার পুনঃব্যাখ্যা। মুহে অর্জুনের শরীরে কম্প হইতেছিল, ব্যাপতুষ্ট শরীরে মেহ, এই জন্য বিকল্পিতম শব্দের ব্যবহার আবার বিকরণ বলা হবে দুইবার। শ্লোক নং 32 বাংলা ব্যাখ্যা। হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতে উপস্থিত হইয়াছে, ইহা মুক্ত স্বর্গদ্বার। এই যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ আপন হইতে উপস্থিত হয়েছে, হবে, এটা আগেরই রেডি করা, সব উপস্থিত হয়েছে, এই যুদ্ধ হবেই, স্বর্গদ্বার মুক্ত এই যুদ্ধ। স্বরূপ ভাগ্যবান ক্ষত্রিয়েরাই ঈদর্ষ যুদ্ধ লাভ করিয়া থাকেন, ক্ষত্রিয়েরাই এসব যুদ্ধ লাভ করিয়া থাকেন। শ্লোক নাম 33, 34, 35। অত চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিতা পাপমবাস্যসি অকীর্তিং চাপি ভূতানি কতয়ন্তি দেহ অব্যয়াম সম্ভাবিতস্য মরণাধোতি রিচতে ভয়াদ্র না দোপ রতং মংসন্তে তং মহারতা যে সাঞ্চ তং বহুমত ভূতা যাস্যসি লাঘবম। শ্লোক নং 33 বাংলা ব্যাখ্যা। আর যদি তুমি ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করিয়া তুমি পাপযুক্ত হইবে। বাংলা ব্যাখ্যা। শ্লোক নং 34 বাংলা ব্যাখ্যা। আরও দেখো, সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষাও অধিক, অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণ শ্রেয়।
ভগবানের কথা বুঝাইলেন অর্জুনকে। শ্লোক নং 35 বাংলা ব্যাখ্যা। মহারথগণ মনে করিবেন তুমি ভয়বশত যুদ্ধ হইতে বিরত হইয়াছি। মানে মহারথীগণ এই কথাই মনে করবে যে তুমি ভীত হইয়া বিরত হইতেছ, ভয়ে ভয় করিয়া তুমি বিরত হইতেছ ওই যুদ্ধে, আর দয়াবশত নহে। সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন তাহাদিগের নিকট তুমি লঘুতা প্রাপ্ত হইবে, ছোট হয়ে যাবে তাদের কাছে যুদ্ধ যদি না করো। ভগবান এই কথা অর্জুনকে বোঝাইতেছেন। আর শ্লোক নং 36-37 অভাজ্য বাধাংশ্চ বহন বোধিষ্যন্তি তবাহিতা নিন্দয়ন্ত স্তপ সামর্থ্যং ততু দুঃখতরং নো কেম হোতু বা প্রাশস্যি স্বর্গং জিত্তা বা ভোগ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। শ্লোক নং 36 বাংলা ব্যাখ্যা। তোমার শত্রুরাও তোমার সামর্থ্যর নিন্দা করিয়া অনেক অকথ্য বাক্য বলিবে, তাহা অপেক্ষা অধিক দুঃখকর আর কি আছে। তোমার শত্রুরা তোমাকে এই কথা বলিবে, তোমাকে নিন্দা করিবে, এর থেকে মরণ ভালো। দুঃখের কারণ আর কি থাকতে পারে বলো অর্জুন। শ্লোক নং 37 যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবি, জয় লাভ করিলে পৃথিবী ভোগ করিবি। সুতরাং হে কুন্তেয় যুদ্ধে কৃত নিশ্চয় হইয়া উত্থান কর। তুমি যুদ্ধ করো, যুদ্ধ ত্যাগ করিও না। শ্লোক নং 38 সুখ দুঃখে সমে কৃত্তা লাভা লাভ জয়া জয় তো যুদ্ধায় যুজস্ব নৈবং পাপম বাস্যে। এবং শ্লোক নং 38 বাংলা ব্যাখ্যা। অথব সুখ দুঃখ লাভ লাভ জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ ঊর্ধ্বযুক্ত ঊর্ধ্বত হও, এইরূপ করিলে পাপভোগে হইবে না। জয় এবং পরাজয় মনে করিয়াই তুমি যুদ্ধ উদ্যত হও। শ্লোক নং 39 এষা তেহ বিহিতা সাংখ্য বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়াপার্থ কর্ম বন্ধং প্রহাসি। 29 বাংলা ব্যাখ্যা। হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠা বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, এক্ষণে যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ কর। যাহা এক্ষণে বলিতেছি, এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে। তোমাকে আমি এই জ্ঞান, তোমাকে কর্মের জ্ঞান তোমাকে আমি বলিতেছি, এই জ্ঞান যদি তুমি লাভ করো, সাংখ্য যুগের পড়িয়া আসিতেছে শ্লোক অধ্যায় 3 অধ্যায় এবং কর্মযুগ, সেই যুগ কর্মধারা অর্জুনকে ভগবান বোঝাবেন। আর শ্লোক নং 40-41 নেহাভিক্রমাণা শোচন্তি প্রত্যবায়ুন্ন বিদ্যতে স্বল্প মৎপস্য ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াত ব্যবসায়িকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন বহু শাখা রেণন্তাশ্চ বুদ্ধয়ো হব্যবসায়ী নাম। শ্লোক নং 40 বাংলা ব্যাখ্যা। ইহাতে নিষ্কাম কর্মযুগে আবদ্ধ কর্ম নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি জনিত পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প
আচরণ মহাভয় হইতে ত্রাণ করে। শ্লোক নং 41, বাংলা ব্যাখ্যা। ইহাতে এই নিষ্কাম কর্মযুগে ব্যবহার সত্যিকা বুদ্ধি নিষ্কামভাবে কর্ম করিয়াই ত্রাণ পাইব এইরূপ নিশ্চয়ত্বিকা বুদ্ধি একই হয়, অর্থাৎ একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অবসায়ী দিঘের অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। শ্লোক নং 42, 43 এবং 44। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তাভিপশ্চিত বেদবাদরথা পার্থ নান্য দন্তি বাধীন কামাত্তান স্বর্গপরা জন্মকর্ম ফল প্রদাম ক্রিয় বিশে বহু লাং ভূগৈশ্বর্য গৌতিং অপ্রতি ভূগৈশ্বর্য প্রসক্তা নাং ভয়া পরিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধু ন বিদ্যতে। শ্লোক নং 42 থেকে 40 পর্যন্ত ব্যাখ্যা। যাহাতে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয়, তাহাই যোগ, তাহা কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি যাহাই হোক না কেন। এখানে কর্মোপদেশ দেওয়া হইতেছে, কোনো কর্মে চিত্ত ঈশ্বর একনিষ্ঠ হয়, ঈশ্বর বিষয়ে নিশ্চয়ত্বিকা বুদ্ধি জন্মে। সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মে কেবলমাত্র ঈশ্বর প্রীতি এই কর্মের উদ্দেশ্য, অন্য কামনা নাই। কিন্তু সকাম ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত অর্থে ধাবিত হয়, কেননা কামনা অনন্ত। ইহকালে পুত্র, ধন, মান, কত কিছু চাই আমরা এই পৃথিবীতে আসিয়া, আবার পরকালের সম্বল চাই, সুতরাং স্বর্গও চাই। এই জন্য যাগযজ্ঞাদি কত কিছুর ব্যবস্থা আছে। 5 অর্জুন কর্ম বলিতে এই সকল কাম্যকর্ম বুঝেন। এই জন্য কাম্যকর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য প্রদর্শিত হইতেছে। এই সকল কাম্যকর্মের ব্যবস্থা কোথায় আছে? বেদকাণ্ডে। হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডেরও স্বর্গফলাদি প্রকাশক প্রীতিকর বাক্য অনুরক্ত। তাহারা বলে বেদোক্ত কাম কর্মাত্মক ধর্ম ভিন্ন আর কিছু ধর্ম। নাই, তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ। তাহারা ভোগৈশ্বর্য লাভের উপায় স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপে প্রশংসা সূচক আপাত মনোরম বেদ বাক্য বলিয়া থাকে। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগৈশ্বর্য আসক্ত ব্যক্তিগণের কার্যাকার্য নির্ণায়ক বৃদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না, ঈশ্বর একনিষ্ঠ হয় না। মানুষের ঈশ্বরে মন একনিষ্ঠ করিতে
আমরা পারি না। শ্লোক নং 45। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্য নির্যোগে আত্মবান। শ্লোক নং 45। হে অর্জুন, বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়ক, তুমি নিস্ত্রৈগুণ্য হও, তুমি নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ যুগ ক্ষেমরহিত ও আত্মবান হও। আত্মাকে উপলব্ধি করো, আত্মবান হও, ভগবান বলতেছে অর্জুন। শ্লোক নং 46। যাবানার্থ উদপানি সবত সংপ্লুত ধকে ভাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বীজনাথ। শ্লোক নং 46 বাংলা। বাপি কৃপ তরা গাধি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহাজলাশয়ে সেই সমস্ত সিদ্ধ হয়। সেইরূপ বেদোক্ত কাম্যকর্মসমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যা লাভ হয়, সমুদ্রে তা লাভ হয়। শ্লোক নং 47। কর্মণ্যধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হে তু ভ্রূর্মা তে সঙ্গস্তকর্মণি। শ্লোক নং 47 ব্যাখ্যা। কর্মে তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগের যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্ম তোমার করতে হবে, কিন্তু কর্মফলের আশা তুমি করিও না। এই কথাই অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান উপদেশ দিচ্ছেন। শ্লোক নং 50। শ্লোক নং 48। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গম তপ্তাদঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভোক্তা সমত্তম যুগোচ্যতে। শ্লোক নং 48 সে বাংলা ব্যাখ্যা। হে ধনঞ্জয়, যুগস্থ হইয়া ফলাসক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো। এইরূপ সমস্ত বুদ্ধিকেই যুগ বলে। সিদ্ধ লাভ অলাভের তুমি চিন্তা প্রত্যেক করিয়া তুমি কর্ম করো, কর্মফলে আশা করিও না। এইভাবেই তুমি যুদ্ধ করো। এবং শ্লোক নং 49। ধীরেন ঋভরং কর্ম বুদ্ধি যোগ নঞ্জয় বুদ্ধ শরণমবিচ্চ কৃপণা ফল হেতব। শ্লোক নং 49 বাংলা ব্যাখ্যা। হে ধনঞ্জয়, কেবল বাহ্যকর্ম বুদ্ধি যোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অথবা তুমি সমস্ত বুদ্ধির আশ্রয় লও। যাহারা ফলের উদ্দেশ্য কর্ম করে তাহারা দীন কৃপার পাত্র। যারা কর্ম ফলের আশা করিয়া কাজ করে, কর্ম করতেই হবে, কিন্তু ফলের আশা করা যাবে না। যেমন ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, সেটা থেকে আমাদেরকেও বুঝাইতেছেন।
আমরাও যেন যে কোনো কাজ করি ভগবানের প্রীতির জন্য কাজ করিতে হবে। আমরা ফলের আশা করিয়া কাজ করিতে পারিব না। ফলের আশা বর্জন করিয়াই সকল অনুষ্ঠান, সকল কর্ম, ছেলেপুলে মানুষ করা, নিজেকে চালানো, সংসার করা আমাদের কর্মত্যাগ করিয়াই করিতে হবে। শ্লোক নং 50। বুদ্ধিযুক্ত তিহ উভে সুকৃত দুষ্কৃতি তস্মাৎ যোগায় যুঞ্জস্য যোগ কর্মসু কৌশলম। শ্লোক নং 50 বাংলা। সমর্থ বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহ লোকেই সুকৃত দুষ্কৃত উভয়ে ত্যাগ করেন। সুতরাং তুমি যুগের অনুষ্ঠান করো, কর্মে কৌশল যোগ। শ্লোক নং 51 এবং 52। কর্মজ্জম বুদ্ধিযোক্তা হি ফলং ত্যক্তা মোহিসিন জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তা নাম অয়ম যদা তে যুবকলিলং বুদ্ধির্বতিতরিষ্যতি তথা গন্তাসি নির্বেদং শ্রুতস্য শ্রোতস্য চ। শ্লোক নং 51 বাংলা। সমর্থ বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং তাহারা জন্মস্বরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রব রহিত বিষ্ণুপদ লাভ মুখ্য পদ প্রাপ্ত করেন। আপনি সংসারে থাকেন, সংসার করেন, কিন্তু সংসারে লিপ্ত হবেন না। শ্লোক নং 52 বাংলা ব্যাখ্যা। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কানন অতিক্রম করিবে, তখন তুমি শ্রোত ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। সকল কাজ বৈরাগ্যভাবেই করতে হবে। শ্লোক নং 53। স্মৃতি বিপ্রতিপন্না তে যদা ঋষতি নিশ্চলা সমাদাবচলা বুদ্ধিস্তদা যুগমবাসস্যে। শ্লোক নং 53 বাংলা ব্যাখ্যা। লৌকিক বৈদিক নানাবিধ ফল কথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে, তখন তুমি সাম্য বুদ্ধিরূপ যুগপ্রাপ্ত হইবে। শ্লোক নং 54 অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা বাসা সমাধি স কেশব স্থিত ধি কিং প্রভা যেত কিম কিমসিত ব্রজেত কিম। শ্লোক নং 54 বাংলা ব্যাখ্যা। অর্জুন কহিলেন, হে কেশব, যিনি সমাধিস্থ হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়া আছেন, তাহার লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপে চলেন? অর্জুন প্রশ্ন করলেন ও শ্রীকৃষ্ণ ভগবানকে যে যিনি স্থিতপ্রজ্ঞ লাভ করিয়াছেন, তার স্বরূপ কি? সে কীভাবে চলেন, কীরূপে কথা বলেন, কী ভাব তার, এই কথা জানতে চাইতেছে ভগবানের কাছে অর্জুন। শ্লোক নং 55 এবং 57। ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মান্নবত্তানাতুষ্ট স্থিত প্রজ্ঞন্ত দুচতে দুঃখে সনুদ্বিগ্ন মনা
সুকেশু বিগত স্পৃহ ভীত রাগ ভয় ক্রোধ স্থিত ধি মূর্ণি রুচতে। শ্লোক নং 55 ব্যাখ্যা বাংলা। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন কেহ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত হন। আপনাতেই আপনি স্থির থাকেন এবং তিনি কথিত হন। শ্লোক নং 56 বাংলা। যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখে স্পৃহা শূন্য, যাহার অনুরাগ ভয় এবং ক্রোধ নিবৃত্ত হইয়াছে, তাহাকে স্থিতপ্রজ্ঞ মুনি বলা যায়। যিনি সুখে স্পৃহাশূন্য এবং দুঃখে উদ্বেগ শূন্য, কষ্ট পায় না যিনি, আর সুখে কত উৎপন্ন হন না, তিনি স্থিতপ্রজ্ঞ মুনি। শ্লোক নং 57 এবং 58। য সর্বত্রা নোভিস্নেহস্ত তত প্রাপ্য শুভাশুভম নাভিদ্বন্দ্বতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদাসন হরতে চায়ং কর্ম হঙ্গা নিভ সর্বস ইন্দ্রায়ন্দ্রিয়ার্থে এব তস্য য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শ্লোক নং 57 বাংলা। যিনি সসম্মান পান, ভোজনাদি প্রাপ্ত হইলেও হৃষ্ট হইয়া আশীর্বাদ করেন না, অথবা তর্জন মুষ্টি প্রহার আদি পাইলেও নিন্দা অভিশাপাদি করেন না, যিনি ভালো করে সেবা পাইলেও খুশি বেশি হন না, এবং নিন্দা করিলেও যিনি কিছু মনে করেন না, তিনি সম্পূর্ণ উদাসীনভাবে কথা বলেন। এই শ্লোকে কিং প্রভা সে তো কিরূপ কথা বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়া হইল। তারা কেমন? শ্লোক নং 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রস বর্জম রসু হর্পস্য পরম দৃষ্টা নিবর্ততে। শ্লোক নং 49 বাংলা। ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়োপভোগ নিবৃত্ত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না। কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় বাসনা নিবৃত্ত হয়। শ্লোক নং 60 এবং 61। যত তু রেপি কন্তীয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাদীনি হরন্তি প্রসভং মন তানি সর্বাণি সংযস্য যুক্ত আশিত মতপর বশেহি যশোন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিতা। শ্লোক নং 60। এবং 61 বাংলা। হে কুন্তীয়, প্রমাতি ইন্দ্রিয়সমূহ সংযমে যত্নশীল বিবেকী পুরুষ রথ চিত্তকে বলপূর্বক হরণ করে বিষয়াসক্ত করে। শ্লোক নং 61 বাংলা। যিনি আমার
আমার অন্যান্য ভক্ত তিনি সেই সকল ইন্দ্রয়কে সংযত করিয়া এবং আমাতে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন। তার দৃশ্য সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রয় সকল বশীভূত হয়। তিনি স্থিতপ্রজ্ঞ, যিনি আমার কাছে সব ইন্দ্রয়গুলোকে সংযত করিয়া ইন্দ্রয়গুলোকে নিজের বশে আনিয়া যে কাজ করে আত্মত্যাগী হইয়া, তিনি আমার প্রিয় স্থিতপ্রজ্ঞ। শ্লোক নং 72 এবং 73। দায়তু বিষয়ান পুংস সঙ্গ তেষু পজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধ হোভিজায়তে ক্রোধাম্ভ ভূ সন্মেহ সন্মোহত স্মৃতি বিভ্রম স্মৃতি দ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশতি। শ্লোক নং 72 62। এবং 63 ব্যাখ্যা। বিষয় চিন্তা করিতে করিতে মনুষ্যর তাহাতে আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা অর্থাৎ সেই বিষয় লাভের অভিলাষ জন্মে। সেই কামনা কোনো কারণে প্রতিহত বা বাধাপ্রাপ্ত হইলে প্রতিরোধকের প্রতি ক্রোধ জন্মে। ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতিবংশ, স্মৃতিবংশ হইলে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইতে বিনাশ ঘটে মানুষের। ক্রোধের থেকে কাম থেকে ক্রোধ, ক্রোধের থেকে মোহ, মোহ থেকে বুদ্ধিনাশ হয়, বুদ্ধিনাশ হইলে সকলেই সর্বনাশ। শ্লোক নং 64। রাগদ্বেষ বিমুক্ত বিষয়ান্দ্রিয়শ্চ রণ আত্মবশ্য বিদেয়াত্তা প্রসাদমোদিগচ্ছতি। শ্লোক নং 64 বাংলা। কিন্তু যিনি বিদয়াত্তা অর্থাৎ যাহার মন নিজের বশবর্তী, তিনি অনুরাগ ও বিদ্বেষ হইতে বিমুক্ত। আত্মবশীভূত ইন্দ্র সমূহ দ্বারা বিষয় উপভোগ করিয়া আত্মা প্রসাদ লাভ করেন। শ্লোক নং 65। প্রসাদে সর্বদুঃখ নাং হানি রসু পজায়তে প্রসন্ন চেতসু হর্ষু বুদ্ধি পর্যতিষ্ঠতে। শ্লোক নং 65। বাংলা ব্যাখ্যা। চিত্ত প্রসাদ জন্মিলে এই পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্ত হয়, যেহেতু সমন্বচিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র উপস্য ঈশ্বরে স্থিতি লাভ করে। শ্লোক নং 66 এবং 67। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা সুপ্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তি রশান্তস্য কুত সুকম ইন্দ্রায়ানাং হি চরতাং জন্ননু হনু বিদয়তে তদস্য হরতি প্রগাং বায়ুর্না বমি বা শস্যে। শ্লোক নং 66 বাংলা। যিনি
ও যুক্ত অর্থাৎ যাহার চিত্ত সমাহিত ও ইন্দ্র অভিভূত তাহার আত্মা বলিয়া বুদ্ধিও হয় না, চিন্তাও হয় না। যাহার আত্ম বিষয় চিন্তা নাই তাহার শান্তি নাই, যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? শ্লোক নং ৬৭ বাংলা ব্যাখ্যা। মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রসমূহের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপর স্থিত নৌকাকে বিচলিত করে, সেইরূপ ইহার প্রজ্ঞা হরণ করে। শ্লোক নং ৬৮ তস্মাদ যস্য মহাবাহু নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়ান্দ্রিয়ার্থে অস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। শ্লোক নং ৬৮ বাংলা ব্যাখ্যা। হে মহাবাহু, যখন ইন্দ্রিয়াধীন মন এবং মনের অধীন প্রজ্ঞা, সেই হেতু যাহার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় হইতে নিবৃত্ত হইয়াছে তাহারই প্রজ্ঞা স্থির হইয়াছে। যার ইন্দ্রিয়গুলোকে সংযত করিয়াছে, করিয়া সংসারে বন্ধন কাটিয়া যে কর্ম করিয়া সবসময় কর্ম ত্যাগ করিয়া ফলের আশা ত্যাগ করিয়া কর্ম করে, তিনি শ্রেষ্ঠ। যা শ্লোক নং ৬৯ এবং ৭০ যা নেশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমি যস্যাং জাগ্রতি ভূতানি সা নেশা পশ্যতু মনে আপর্যমান মচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্দত তদ্দত কাম জং প্রবিশন্তি সর্বে স্বশান্তি মাপ্নোতি ন কাম কামি। শ্লোক নং ৬৯ বাংলা ব্যাখ্যা। অজ্ঞজন সাধারণ আত্মনিষ্ঠায় নিদ্রিত বিষয়ে জাগ্রত সংযমী যোগী পুরুষ আত্মনিষ্ঠায় জাগ্রত। সাধারণ মানুষ আত্মা বিষয়ে নিদ্রিত, আর যারা যোগী পুরুষ তারা জাগ্রত আত্মার বিষয়ে। সংযমী যোগী পুরুষ আত্মনিষ্ঠায় জাগ্রত, বিষয়ে নিদ্রিত, অর্থাৎ অজ্ঞ ব্যক্তিগণ বিষয় চিন্তায় নিরত, আত্মচিন্তায় বিরত। সংযমী বিষয়ে বিরত, আত্মচিন্তায় নিরত। শ্লোক নং ৭১ বিহায় কামান চ সর্বান পুমাংশ্চ রতি নিস্পৃহ নির্মমো নিরহংকার স্বশান্তি মোদিগচ্ছতি। ৭১ শ্লোক ৭১ বাংলা। যে ব্যক্তি সমস্ত কামনা করিয়া নিষ্ক্রিয় হইয়া বিচরণ করেন, যিনি মমতা শূন্য ও অহংকার শূন্য, তিনি শান্তিপ্রাপ্ত হন। যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য, তিনি শান্তি লাভ করতে পারেন। শ্লোক নং ৭২ শেষ হয়ে গেল গীতার শ্লোক। এই সাংখ্যযোগ সমাপ্ত হয়ে গেল। আর এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমূর্জতি স্থিতা হাস্য মন্তকালোপি ব্রহ্ম নির্বাণ মূর্জতি। ৭২ বাংলা। হে পার্থ, ইহাই ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মজ্ঞান অবস্থান। এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় থাকিয়া যিনি ব্রহ্ম নির্বাণ বা
ব্রহ্মে মিলন রূপ মুখ্য লাভ করেন, যিনি এইভাবে কর্মফলের আশা করিয়া ফলের আশা ত্যাগ করিয়া কর্ম করেন, তিনি মুক্তি পায়, তিনি সব কিছু। কিন্তু আমরা কর্ম করি কম, আশা করি বেশি। আচ্ছা বন্ধুরা, আপনাদের চরণে দণ্ডবোধ প্রণাম। আমার ভুল ত্রুটি, অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখিবেন। এবং ভুল হলেও গীতা পাঠ করিতে হয়, আমি পাঠ করি। আমি জাগরণ পালন করি, একাদশীর গীতা আমি সবসময় পাঠ করি এবং প্রত্যেক দিন পাঠ করি। আর আজকেও করেছি, এখন আবার করছি, এখন জাগা থাকছি, এই জন্য ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অসংখ্য অসংখ্য ভুল করেছি। এখন আমি একটু মাহাত্ম্য পাঠ করি। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং নমো ভগবতে বাসুদেবায় সুবাচ গীতা সুমাহাত্ম্যং যথাবত সুতমেব অবধ পুরাণায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনি ধীতমসুধ উবাচ ভদ্রং ভগবতা পুষ্টিং যুদ্ধগুপ্ততমং পরমশকৃতে কেন তদ্যুক্তং গীতা মাহাত্ম্যমুত্তমম কৃষ্ণ জানাতে বৈষম্যক কিঞ্চিত কুন্তি সুতফলম ব্যাস বা ব্যাস পুত্র বা যাজ্ঞ বল্ক হইত মৈতল্য অন্য শ্রবণ অতশ্রদ্ধালয় সংকীর্তন্তে চ তস্মাদ কিঞ্চিদ পদমাত্র ব্যাসনয়া শ্রতম সর্বপনিষুগাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধিভুক্তা দুগ্ধং গীতামৃতং মহত সাহিত্যমর্জন সাউদ কুর্বণ গীতামৃতং দৌদ লোকত্র প্রকারিত তস্মৈ কৃষ্ণান্তে নম। গীতামৃতং পার্থ গীতামি সর্বত্তম গীতামি জ্ঞানমভয়ং গীতামি চতম স্থানং গীতামি পরমং পদম গীতামি পরমং গুজ্জং গীতামি পরম গুরু গীতাশ্রয়ং তিষ্ঠান গীতামি পরমা বিদ্যা ব্রহ্ম রূপান সংশয় অর্ধমাত্রা অরনিত্যম নির্বাচ্য গীতানুমানি গুজ্জানি শুনপাণ্ডব কীর্তিনাথ সর্ব পাপাতি বিলায়ং জানতে তৎকণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী শ্বেতা সত্তা পতিব্রতা ব্রহ্মা ভূলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি ঘেয়িনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদে তুরি পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি তত্তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তদান্তি পরমং পদং পাঠ সমর্থ তত পাঠমাচেত গুদানজং পুণ্যং লভতনাত্র সংশয়তন্নাত্তং সংযুক্তং গীতপদং করোতি চ শ্রদ্ধা সর্গা সুখা ভমং যদুষ্কারং মাতৃণং চ যদ্ভবিত সুরেশ্বরং তদ বিষ্ণু। হে জয় জগন্নাথ, হে জনার্দন, তুমি সকলের উপর বশীভূত হও এবং সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ দীনবন্ধু করুণা সিন্ধু বিশ্বপতি জগৎপতি গোপেশ গোপিকা কান্ত কমলকান্ত রাধাকান্ত অষ্টসুখী কান্ত নমস্তে নমঃ নমঃ। ওম নমো ব্রহ্মণ্যায় দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নরনারায়ণ প্রাণ গোবিন্দায় নমঃ নমঃ। ত্রৈলোক্যে পূজিতে শ্রীমান সদা বিজয়ং শান্তি কুরু গদা পানে নারায়ণং নমস্কৃতং নমঃ নমঃ। ওম নমঃ রঘুবংশনাথং শ্রীরামচন্দ্রায় নমঃ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা প্রেমানন্দে হরি হরি বলো মন বলো হরি, গীতা প্রেমানন্দে হরি হরি বলো মন বলো হরি, বলো বলো প্রেম से कहो श्री राधे कृष्ण।